আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনামটি হলো হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্কের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া বক্তব্যে চিফ প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে, না হলে জাতির প্রতি অবিচার হবে। 1400 মানুষকে হত্যার দায়ে তাকে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। যুক্তিতর্ক উপস্থাপনের পঞ্চম ও সমাপনী দিনে তিনি এ বক্তব্য দেন। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা অনুশোচনাহীন ও হৃদয়হীন অপরাধী। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল সব অপরাধের প্রাণভোমরা। শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যার পরও তিনি অনুশোচনা না করে এখনও ভারতে বসে প্রতিপক্ষকে খুন হামলা করতে নির্দেশ দিচ্ছেন। পালিয়ে যাওয়ার আগে হাসানুল হক ইনু, ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাসুদ কামাল এবং তার সামরিক পিএস কর্নেল রাজীব সহ সবার অডিও কথোপকথনে তার অপরাধ পরিষ্কার। তাই শেখ হাসিনার ফাঁসি না হলে অবিচার হবে। তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিজের দেশের নাগরিককে হত্যা করতে না পারে। গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনে চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালরা ক্ষমতার অপব্যবহার করে বিগত সময়ে কোটি কোটি টাকা পাচার ও লুটপাট করেছেন। এইসব সম্পদ থেকে জুলাই আগস্টে হতাহতদের ক্ষতিপূরণ দেয়া হোক। তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে হতাহত ও ক্ষতিগ্রস্ত যারা বিচার চেয়ে মামলা করেছেন তাদেরও নির্মূলে কথা বলেছেন হাসিনা। কর্মীদের নির্দেশ দিয়েছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে। এতে বোঝা যাচ্ছে যে এত হত্যাকাণ্ড ঘটিয়ে মানবতা বিরোধী অপরাধ করার পরও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি একজন হার্ড ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি সব অপরাধীদের নিউক্লিয়াস ছিলেন। মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান খান কামালকে নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, গ্যাং অব ফোরামের সদস্য ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার বাসায় বসে নিয়মিত এসব হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হতো। ড্রোন ওড়ানো সহ হেলিকপ্টার থেকে মারণাস্ত্র ছোড়ার সিদ্ধান্ত হতো। তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা। তাকে ভিডিও দেখানো হয়েছে। তিনি কমান্ড স্ট্রাকচারে দ্বিতীয় পজিশনে ছিলেন। তিনি আরও বলেন, আসাদুজ্জামানকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তাজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে 1400 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে 35,000 মানুষ। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সব অপরাধ বাস্তবায়নের পরিকল্পনাকারী ছিলেন। শেখ হাসিনার নির্দেশ আইজিপির কাছে পৌঁছাতেন। সাবেক আইজিপি ও এই মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সত্য বলেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তিনি সত্য প্রকাশ করে অ্যাপ্রুভার হয়েছেন, তাই তার বিষয়ে আমাদের কোনো সাবমিশন নেই। এই বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনালের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর শেখ হাসিনার নানা ভয়াবহ অপকর্মের বর্ণনা দিতে গিয়ে হাসিনার এক সময়ের ব্যক্তিগত কর্মকর্তা মতিউর রহমান রেন্টু লেখা আমার ফাঁসি চাই বইয়ের কিছু কিছু ঘটনার উদ্ধৃতি দেন। সেখানে রেন্টু লেখেন, শেখ হাসিনা লাশ দেখলেই খুশি হতেন। তিনি ছিলেন বিকৃত মানসিকতার। একবার লালবাগে 7টি লাশ পড়লে তিনি খুশি হয়ে বলেন, আজ আমি বেশি করে খাবো। এছাড়া যেদিন জাহানারা ইমাম মারা যান সেদিন তিনি বলেন, আপদ গেছে। এই আপদকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, মূলত এই বইয়ের বর্ণনার মাধ্যমে শেখ হাসিনার চরম জিজ্ঞাসা ও বিকৃত রুচির মানসিকতা ফুটে উঠেছে। 24 জুলাই আন্দোলনটি সম্পূর্ণ পরিকল্পিত, সিস্টেমেটিক ও ওয়াইড স্প্রেড। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইন শৃঙ্খলার সব বাহিনী, রাষ্ট্রীয় যন্ত্র এবং একই সঙ্গে দলীয় অঙ্গ সংগঠন ও হেলমেট বাহিনী ব্যবহার করা হয়েছে এ গণহত্যায়। আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের দুটি মূল উপাদান ওয়াইড স্প্রেড ও সিস্টেমেটিক দুটোই এখানে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালের যুক্তিতে বলা হয়, শেখ হাসিনার পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরাসরি আদালতে সাক্ষ্য
দিয়ে বলেছেন যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশনা তিনি পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। তিনি তখন এই নির্দেশ তার অধীনস্থ কর্মকর্তাদের জানান। অধীনস্থ কর্মকর্তারা অর্থাৎ ডিএমপির তৎকালীন কমিশনার হাবিব প্রলয় জোয়াদ্দার তারা কমান্ডার সেক্রেটারির মাধ্যমে ওয়্যারলেস মেসেজে বিভিন্ন কমান্ড পোস্ট, বিভিন্ন জায়গায় যেসব বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে পৌঁছে দেন। আদালতে ওয়্যারলেস অপারেটর সেই বার্তাটি অডিও শুনিয়েছেন। তাই সব মিলিয়ে পুরো হত্যাযজ্ঞে যে হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে তা প্রমাণিত হয়েছে। তাজুল ইসলাম বলেন, আন্দোলনের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হেলিকপ্টারের ফ্লাইট ছিল 36টি। এছাড়া সেখানে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে, তোলা হয়েছে তার তালিকা, কত রাউন্ড গুলি করা হয়েছে তার তালিকা উপস্থাপন করা হয়েছে। আন্দোলনে মোট কত রাউন্ড অস্ত্র ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দেয়া হয়েছে। তিনি বলেন, সেখানে এসএমজি, লাইট মেশিন গান, শটগান, রাইফেল, সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড সব কিছুর হিসাব আছে। ভিডিও ফুটেজ, আহতদের গুলিবিদ্ধ হওয়া, শহীদ এবং আহতদের শরীর থেকে যে বুলেটগুলো বের করা হয়েছে তাও আদালতে উপস্থাপন করা হয়েছে। এসব কিছুর মাধ্যমে জুলাই গণহত্যায় হাসিনার সুপিরিয়র কমান্ড প্রমাণিত হয়েছে। ঐতিহাসিক এই মামলায় ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের বাবাসহ স্বজনরা, পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর, যদিও শেষ পর্যন্ত তিনি সরাসরি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তদন্তকারী কর্মকর্তার কাছে মোট 84 জন জবানবন্দি দিয়েছেন। এর মাঝে মোট 54 জন সরাসরি ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে আছেন 7 আন্দোলনকারী, 3 চিকিৎসক, 1 সাংবাদিক। প্রসিকিউশনের তথ্যে বলা হয় 60 জেলার 438টি স্পটে হত্যাকাণ্ড সংঘটিত হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে প্রথমটি হল 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া। এর পরিপ্রেক্ষিতে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ সংগঠিত হয়েছে। দ্বিতীয়ত, আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। অপর অভিযোগে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুকে লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের দ্বারা অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের কথা বলা হয়েছে।
আরেক অভিযোগে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 2024 সালের 5 আগস্ট ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের তথ্য উল্লেখ আছে। সবশেষ শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততা তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা জেলায় আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র 6 জন জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মরদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংগঠিত হয়েছে। এই ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা সহ অপর 2 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। মোট 8747 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। সেখানে আনুষ্ঠানিক অভিযোগপত্রটি 135 পৃষ্ঠার। এই মামলায় সাক্ষী করা হয়েছে 84 জনকে। গত 12 মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রিয় দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।